কৃষ্ণ বলে ডাক দেবে, ভক্তের নয়ন গঙ্গা ঝরে ঝরে পড়বে, আর তখন ভগবান ছুটে আসবে, তোমার সঙ্গে দেখা করিবে বলে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। ভগবানের সাধ্য নাই, ওই স্বর্গধামে বসে থাকে। তাই ভগবান বললেন, আমি দুটি বাহু পেতেছি, তোমাদের কাছে দান নেব বলে আমাকে কিছু দাও। তবে কি দেবে মা? একটা নকুল দানা 1 টাকা? বলছে না না না, এটা নয়। ভগবানকে কি দেবে জানো? ভগবান আমারে বললেন, তোমরা যদি আমাকে ভক্তি দিতে পারো তাহলে আমি তোমাদের একটা বস্তু দান করব। কি জানো? তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি শোভা। দেব ঢালি ঢালিয়া তোমাদের কৃষ্ণ প্রেম ভক্তি সুধা। দেব ঢালিয়া ঢালিয়া কৃষ্ণ প্রেম ভক্তি সুধা। দেব ঢালিয়া ঢালিয়া কৃষ্ণ নামে ভক্তি সুধা, দেব তোমাদের ঢালিয়া। যাবে তোদের ভবের জ্বালা, যাবে তোদের ভবের জ্বালা, মিলে নামের প্রেম সুধা। দেব যাবে তোদের ভাবের জ্বালা, মিলে নামের সুধা। ভক্তি প্রেম নামের সুধা। দেব ঢালিয়া ঢালিয়া ভক্তি প্রেম নামের সুধা। ভগবান কি বললেন? যদি মা ভক্তি দিতে পারো, ভগবান কি দেবে? একটা প্রেম সুধা। সুধা কাকে বলে মা? নাকি অমৃত গো, অমৃত। বিষ পান করলে মানুষের মরণ হয়ে যায়, তাই তো মা? আর অমৃত পান করলে কি হয়? নাকি মানুষ অমর হয়ে যায়। তাই মহাপ্রভু কি বললেন বুঝে নেবেন মা। বলছে, তোমরা যে সংসারের বিষ পান করেছো, পান করেছি না মা? সংসারের বিষ কেমন মা? দেখবেন বিষ পান করলে আমাদের জ্বালা হয়, তাই তো মা? তেমন এই সংসারের বিষ পান করে বলুন তো কে সুখে আছে? দিবানিশি পুত্র জ্বালা দিচ্ছে, স্বামী জ্বালা দিচ্ছে, কন্যা জ্বালা দিচ্ছে, তুমি ঘরের কোণে বসে গোবিন্দ বলে কাঁদিছ। যে সংসারের জন্য এত করলে, যেদিন তোমার আর অঙ্গে বল থাকবে না, ওই সংসার তোমাকে তুচ্ছ বলে ফেলে দেবে। ওই সাধীর পুত্র তোমাকে বলবে, তুমি আমার জন্য কি করেছ? এই তো সংসারের জ্বালা। এই সংসারের বিষ পান করে আমরা বসে আছি। ভগবান বললেন, ওগো তোমরা তো বিষ পান করেছো, এই জ্বালা থেকে মুক্তি পেতে গেলে তোমাদের সুধা পান করতে হবে। কি সুধা? বলছে হরি নামের সুধা। এই হরি নামের সুধা যদি একবার তোমরা পান করতে পারো, তাহলে কি হবে জানো? তোমাদের ভবের জ্বালা চলে যাবে। তোমাদের ভবের জ্বালা চলে যাবে। তোমাদের ভবের জ্বালা আহা চলে যাবে। তোমাদের ভবের জ্বালা জ্বালা চলে চলে যাবে। যদি কৃষ্ণ বলে একবারে ডাকতে পারো, তোমাদের ভবের জ্বালা চলে যাবে। যদি কৃষ্ণ বলে হরি বল। একবারে ডাকিতে পারো,
ভগবানকে তো ডাকতে পারে না। মনুষ্য জীবন বিথায় চলে গেল, এমন জন আর হবে কি না কেউ জানে না। ওমা, একটি বনের পশু সেও কেঁদে বলে, হে ভগবান, তুমি তো আমাদের পশু কুলে জন্ম দিয়েছ, এই জন্মে তো তোমার নামে করা যায় না। কেন? ওই বনের পশুরা বলে, হে ভগবান, পশু জন্ম দিয়েছে, এই জন্ম তো কৃষ্ণ বলে কাঁদবার জন্ম, এই শরীর দিয়ে তো তোমার ভজন হয়। আবার যদি তুমি কখনো জন্ম দাও, কিছু দিও না, তুমি আমাকে রূপ গুণ ঐশ্বর্য কিছু দিও না। তুমি আমার সুন্দর শরীর দিও না, আমাকে কিছু দিও না, জাত কুল মান কিছু চাই না। যদি দিতে হয় তোমার কাছে মিনতি, শুধু একটা সুন্দর কৃষ্ণ বলারে বদনে দিও, হে আহা, তুমি কৃষ্ণ বলা বলার বদনে দিও, যেন কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কাঁদিতে পারি গো, পারি। তুমি কৃষ্ণ বলা বলারে বদনে দিও। আমি কৃষ্ণ বলে যেন কাঁদিতে কাঁদিতে পারি, আমি কৃষ্ণ সেবা কিবা জানি, শুধু কৃষ্ণ বলে কাঁদিতে পারি গো। আমি কৃষ্ণ সেবারি কিবা জানি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি দিয়েছ পশু কুলে জন, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। তুমি দিয়েছ পশু
কুলে জন যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। ভক্তিহীনা সাধনহীনা যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি ভক্তি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আবার প্রভু জনম ধাও গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আবার প্রভু জনম দাও গো, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি ভক্তিহীনা সাধনহীনা তাই গৌর হরিব। আমি ভক্তি বিনা সাধনহীনা, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি ভক্তি বিনা সাধনহীনা, কৃষ্ণ বলে কাঁদিতে পারি। আমি ভক্তি বিনা সাধন বিনা। যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এই সংসারের জন্য করবে, সংসার তোমাকে ব্যথা দেবে আর কিছু দেবে। আর যদি গোবিন্দ বলে কাঁদো, গোবিন্দ শেষের দিনে তোমাকে হাতে ধরে পার করে নেবে। আমরা কিন্তু সেই গোবিন্দকে ভুলে গেলাম। ভেবে দেখুন মা, এত সুন্দর দোতলা বাড়ি করেছি, 10 ভরি সোনার অলংকার করেছি। যেদিন তুমি মরে যাবে ভেবে দেখো মা, তোমার ওই ভালো তাঁতের শাড়িটাও তোমার অঙ্গে দেবে না। তুমি এসেছিলে একা, যেতে হবে একা, দুনিয়ায় সবই ফাঁকা। নিতাই গৌর হরিব। হরি বল হরি বল। তোমাকে উলঙ্গ করে চিতায় জ্বালিয়ে দেবে। কিসের সংসার? এই সংসারের কোনো সার নয়, অসার বস্তু। ভগবান বললেন, তুমি যে সংসারের জন্য নিজের জীবনটাকে অতিবাহিত করে দিলে, সংসার সংসার করে, তুমি কি জানো না এই সংসার যে তোমার না? এটা যে তোমার ভাড়া করা বাড়ি মা। ভাড়া করা বাড়িতে বেশি দিন থাকা যায় না। যেদিন মালিক তোমাকে বের করে দেবে মা, সেদিন তোমার এই ঘর ছেড়ে চলে যেতে হবে। যেদিন আমাদের গোবিন্দ মালিক বাঁশিতে নাম ধরে ডাকবে মা, এই ভাড়া করা বাড়ি ছেড়ে আমাদের তার চরণের উদ্দেশ্যে চলে যেতে হবে। তাহলে কেন এত সংসার সংসার করে আমরা সংসারে মেতে আছি? এই মায়ার খেলা না খেলে আমরা যদি একটু কৃষ্ণ কথা হরি কথা বলতে পারি মা, আমাদের যাবার পথটা সুন্দর হবে। ভগবান বললেন, ওগো এই পৃথিবীতে গাড়িতে চড়তে গেলে যেমন মা পয়সার প্রয়োজন হয়, ভাড়া ছাড়া গাড়িতে চড়া যায় না। বলছে যেদিন তোমার জীবন চলে যাবে, এই খাঁচা ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, ওই ভবপারে যাবার জন্য তোমার কিছু কড়ির প্রয়োজন হবে। সেদিন তোমার কিছু কড়ির প্রয়োজন হবে, সেই কড়ি তোমায় কোথায় পাবে বলো? বলছে এই পার্থিব জগতের ব্যাংকে তোমার অনেক টাকা আছে, পয়সা আছে মা, কোনো গায়ের জোর চলবে না, কোনো জুলুম চলবে না। আজ তুমি অহংকারে মানুষের সঙ্গে কথা বলো না, নিন্দা করো। তুমি আমার টাকা আছে, আমি অহংকারে মা মানুষকে মানুষ মনে করি না, তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করি। ভগবান বললেন, এহ পার্থিব জগতে যতই করি থাকুক না কেন, তোমার অধীনে সেদিন কোনো কাজে লাগবে না, যদি তোমার ভক্তিরূপে সম্পদ করি না থাকে। তাই শাস্ত্রে বললেন, ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলে বাকি হয়। এহ পার্থিব জগতে কোনো কড়ি দিয়ে মা ভগবানকে পাওয়া যাবে না। তাহলে এই পার্থিব জগতের কড়ি দিয়ে যদি ভগবানকে পাওয়া যেত মা, এই জগতে কত বড় লোক আছে মা, তাহলে তারা বাজারে গিয়ে দড়ি কিনে এনে ভগবানকে বেঁধে রাখত, তাই না? টাটা, বিড়লা, আম্বানি এরা কত বড় লোক মা, তাহলে এরা ভগবানকে পেয়ে যেত। আর ওই বিদেশি যারা কোটি কোটি টাকার মালিক, বিষয় বৈভব্য পরিত্যাগ করে আমাদের এই নবদ্বীপের ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর বলছে, হে গৌর হরি একবার কৃপা করো।
কেন? তারা বুঝে গেছে ভগবানের কৃপা ছাড়া কোনো উপায় নাই, আর আমরা ভাবছি পয়সা ছাড়া আমাদের কোনো গতি নাই। কত বড় মূর্খ আমরা! এই ভারতীয় মানুষ পশ্চিমবঙ্গের মানুষের মতো মূর্খ পৃথিবীতে কেউ না। ওই বিদেশি যারা কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণ বলে, তারা ওই সংসার পরিত্যাগ করে, টাকা পয়সা ত্যাগ করে মা ধুতি কৌপিন পরে, গলায় তুলসীর মালা নিয়ে, নামের ধুলা নিয়ে, প্রসাদ ভোজি হয়ে ওই ধুলায় গড়াগড়ি দিচ্ছে আর বলছে এত সোনার মাটিতে আমার ভগবান এসেছে, আমরা একবার ভগবানকে পেলাম না, আর আমরা এমন সোনার মাটির মানুষ হয়ে আমরা গৌর হরিকে ভুলে আমরা টাকার পিছনে ঘুরে বেড়াচ্ছি। তাই গৌর হরিব। তাহলে মা আমাদের জীবনটা বেকার চলে গেল। আমরা বিদেশিদের নকল করি, ছুট পরি, প্যান্ট পরি, মা গলায় তুলসীর মালা খুলে ফেলে দিয়েছি। কিন্তু যে বিদেশিরা কৃষ্ণ পাবে বলে তারা আজ গলায় মালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ফেসবুক চালাচ্ছি, একদিন মা দেখতে পাচ্ছি এক বিদেশি মহিলা বলছে বিদেশিরা তো ভারত থেকে সমস্ত সম্পদ লুট করে নিয়ে চলে গেল, কিন্তু তারা আসল সম্পদ নিতে পারে না। ওই বিদেশিরা যদি ভারতের এই সম্পদ লুট না করে যদি একবার আমার চৈতন্যরূপী সম্পদকে লুট করতে পারত, এই বিদেশের মাটি ধন্য হয়ে যেত। তাই গৌর হরিব। সেই অমূল্য সম্পদ শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভুলে গেলাম। ছি ছি, আমাদের লজ্জা। একটা মুসলমানের গর্ভ তার মাথার টুপি, একটা খ্রিস্টানের গর্ভ তার গলার লকে, একটা শিখের গর্ভ তার মাথার পাগড়ি, একটা পুলিশের গর্ভ তার গায়ের পোশাক ইউনিফর্ম, একটা আর্মির গর্ভ তার মেডেল। তাই তো মা, কিন্তু শাস্ত্রে বলল কলিহত জীবের গর্ব হওয়া দরকার গৌর হরি গলার তুলসীর মালা। কিন্তু এরা তুলসীর মালা ভুলে গিয়ে এদের দেহটাকে শ্মশানে করে বসে আছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ওমা শাস্ত্রে বললেন আর্মি যখন একটা মেডেল পায় তারা গর্ব করে বলে আমি মেডেল পেয়েছি। আমাদের গর্ব হওয়া দরকার, আমরা সনাতনী, আমরা গৌর হরির সন্তান, আমাদের গলায় তুলসীর মালা, আমাদের গর্ব হবে। কিন্তু আমরা তুলসীর মালা খুলে ফেলে ফ্যাশন দেব বলে কত কিছু করি, আমরা শ্মশানের সমতুল্য হয়ে গেলাম। ওমা হলাম কি না? শাস্ত্রে বলছে যে বাড়িতে তুলসী বৃক্ষ নাই সেই বাড়িটা শ্মশান সমতুল্য। ভগবান বললেন যদি যে বাড়িতে তুলসী মঞ্চ না থাকে সেই বাড়িটা যদি শ্মশান হয়, তোমার এত সুন্দর দেহ বাড়ি দিয়েছি, এই দেহ বাড়িতে যদি তোমার তুলসীর মালা না থাকে তোমার দেহ বাড়িটাও তো শ্মশান হয়ে গেল। রাধে রাধে মা, বুঝতে পারছো তো? বলছে যেখানে তুলসী বৃক্ষ থাকে সেটাই বৃন্দাবন। কেন? তুলসীকে গোবিন্দ আমারে বড় ভালোবাসে, তুলসী প্রিয়সী, আমার গোবিন্দের প্রিয়সী হচ্ছে তুলসী। তাই বলছে তুলসীরে 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 এই মাসিরে যদি তুলতে পারো। শাস্ত্রে বললেন বাড়িতে তুলসী বৃক্ষ থাকলে বাড়িটা তো বৃন্দাবন হয়ে যায়। সেই বাড়িতে আমার গোবিন্দের আনাগোনা হয়, ভক্তের আনাগোনা হয়। আরে তোমার এত সুন্দর দেহ বাড়ি, 14 তালা বাড়ি দিলাম, এই দেহ বাড়িতে যদি তুমি একটা তুলসীর মালা নিতে পারো, ভগবান বললে ওগো তার দেহ বাড়িটাও তো বৃন্দাবন হয়ে যা। এই গলায় যদি তুলসীর মালা নিতে পারি আমাদের এই দেহটাও কিন্তু বৃন্দাবন হয়ে যাবে মা। তার প্রমাণ কি জানো? তার প্রমাণ কি? ওমা এই তুলসীর মালা নিলে যে দেহটা বৃন্দাবন হয়ে যায় তার প্রমাণ কি শোনো। বলছে যার দেহে তুলসীর মালা আছে তার দেহে আমার রাধা গোবিন্দর আনাগোনা হয়। ভক্ত দেখলে জয় নিতাই বলে, জয় গৌর হরি বলে। বলছে যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম, জানিবে সে বৈষ্ণব প্রধান। ভগবান আমার বল ওগো তুলসীকে যে বড় আমি ভালোবাসি,
যদি তোমরা তুলসীর মালা ধারণ করতে পারো তোমাদের দেহটা বৃন্দাবন হয়ে যাবে। আরে দেহটা যদি বৃন্দাবন হয় মা, 84 কোষ বৃন্দাবন, তাই তো 84 কোষ বৃন্দাবন। তাহলে আমরা বলি যা আছে দেহ ভাণ্ডে তাই আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তাই তো মা? ওই বৃন্দাবনে যদি আমাদের দেহে থাকে, দেখবেন আমরাও কিন্তু 84 বার এসেছি। তত্ত্বটা বুঝে নেবেন। শাস্ত্রে বলছে 84 কোষ বৃন্দাবন, আমাদেরও 84 লক্ষবার মনুষ্যকুলে জন্ম নিতে হয় কিনা? হয়তো মা 84 লক্ষবার মনুষ্যকুলে জন্ম নিয়েছি। রাধে রাধে। 84 লক্ষবার জন্ম নেবার পরে 4 লক্ষবার মনুষ্যকুলে জন্ম নিয়েছি। বলছে 84 কোষ বৃন্দাবন, যা আছে এই দেহভাণ্ডে তা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে। তাহলে তোমার দেহে যদি সেই বৃন্দাবন থাকে, সেই বৃন্দাবনে তো আমার রাধা কৃষ্ণ থাকে। আরে রাধা কৃষ্ণ যেখানে থাকে সেখানেই রাস হয়। আরে রাস হলেই ভক্ত ভগবানের মিলন হয়। আরে ভক্ত ভগবানের মিলন হলেই সেখানে বৃন্দাবন তৈরি হয়ে যায়। তৈরি হয়ে তাই তোমার এই যায়। দেহটাকে মা বৃন্দাবন করতে গেলে, এই দেহটাও রাসক্ষেত্র করতে হলে তোমার কি করতে হবে মা? তোমার গলায় মালা নিতে হবে। হরি বল। তোমার গলায় মালা নিতে হবে। এই দেহ বৃন্দাবন করিতে গেলে গলায় তুলসীর মালা নিতে হবে। গলায় মালা নিতে হবে। হরি বল, হরি বল। বলি গলায় মালা নিতে হবে। গলায় মালা ও মা, যদি হও নিচু তবে পাবে কিছু, তাই না? নিচু না হলে কিন্তু কিছু পাওয়া যায় না। ভগবানকে প্রণাম করতে গেলে নিচু হতে হয়। হতে হয় তো মা। কেন? পায়ে, এই পায়েই তো উপায় আছে। পায়ে যে পায়ে ধরেছে সেই তো পেয়েছে, তারই তো উপায় হয়েছে। তাই শাস্ত্রে বলল, ওগো গোবিন্দকে পেতে গেলে আগে যে তোমার বৈষ্ণবের চরণে মাথা নোয়াতে হবে। বৈষ্ণবের কৃপা না হলে তো আমার গোবিন্দের কৃপা হয় না। ওমা, পড়াশোনা শিখতে গেলে স্কুলে যেতে হয়, তাই তো? আগে প্রাইমারির পরে হাই স্কুলের পরে কলেজ পাস করে বিএড এমএ কত কিছু কমপ্লিট করতে হয়। বলছে ভক্তির জগতে যেতে গেলে পারে, ওই ভগবানকে পেতে গেলে পারে, আগে যে তোমার নিচু হতে হবে। ওমা, তোমার নিচু, এই মাটিতে কিছু পড়ে আছে, ধরো একটা বহুমূল্যবান বস্তু পড়ে আছে, তাহলে তোমার নিচু হয়ে নিতে হবে। বলছে এই বহুমূল্যবান বস্তুর থেকেও মূল্যবান হচ্ছে বৈষ্ণবের চরণধূলি। যদি কোনো ভক্তের একবার বৈষ্ণবী কৃপা হয়ে যায়, তার 14 কুলের পাপ নাশ হয়ে যায়, সে গোবিন্দ চরণে পেয়ে যায়। তাই বলছে, ওরে তোরা নিচু হলে তবেই কিছু পাবি। দেখবেন মা, যে গাছে অনেক ফল ধরেছে সেই গাছের ডালগুলো নিচু হয়ে যায়, তাই তো মা? না উঁচু হয়ে যায়? নিচু হয়ে যায়। বলছে যে ভক্তের ভিতরে ভক্তিরূপী ফলে ধরেছে, অগ সে তো সদাই নিচু হয়ে থাকে। কেন জানো মা? বৈষ্ণবের স্বভাবই তো নিচু হয়। গোবিন্দ আমারে বললেন, ওগো মূল্যবান বস্তু পেতে গেলে তোমারই নিচু হতে হবে। সেই মূল্যবান বস্তুই তো আমি ভক্তের পায়ে দিয়েছি। বলি ভক্তের পায়ে উপায়, যে পায়ে ধরেছে সেই তো কিছু পেয়েছে। কাকে পেয়েছে? বলছে গুরু গোবিন্দের কৃপা পেয়েছে মা। তাই আমরা যদি পায়ে যদি কিছু পেতে চাই, উপায় পেতে চাই, আমাদের বৈষ্ণবের কাছে যেতে হবে। বৈষ্ণব হচ্ছে ভক্তির স্কুল মা। বলছে এই পার্থিব জগতের স্কুলে পড়লে তোমার ছেলে চাকরি পাবে, ডাক্তার হবে, উকিল হবে। বড় হয়ে যে ছেলে তুমি ডাক্তার বানালে, সেই ছেলে ডাকাত হয়ে তোমার গলা কেটে দেবে, বলবে তোমায় খেতে দেবে না, আমার বউকে খেতে দেবো, তুমি বৃদ্ধাশ্রমে চলে যাও। পিতাই গৌর হরি বল। ও মা, সন্তানকে তো বড় শিক্ষিত করছি, আইএ বিএ পাস করাচ্ছি, চাকরি পেলো, যে সংসারের জন্য কীর্তনে যেতে পারো না, আমার ছেলে আসলে খাবে কি? বলছে সেই ছেলে যেদিন বড় হবে তার তো দোতলা বাড়ি হবে, সেদিন বৃদ্ধা মা বাবাকে একটা ঘরে দিতে পারবে না। বাড়ি তো অ্যালসেসিয়ান কুকুর পোষার জায়গা হবে, কিন্তু বৃদ্ধ মা বাবাকে এক মুঠো খেতে দেওয়ারে তার পয়সা থাকবে না মা। কত মা বাবা স্টেশনে ঘুরে বেড়ায়, বৃদ্ধাশ্রমে পড়ে আছে এক মুঠো খাবারের জন্য। বলল ওরে পাপী, ওরে নিকৃষ্ট জীব, এমন শিক্ষিত হয়ে কোনো লাভ নাই। যদি তোমার ভিতরে জ্ঞান চৈতন্য বিবেক বৈরাগ্য না থাকে, তুমি মানুষ নও। মানুষ হতে গেলে আগে বিবেক
তৈরি করো, তোমার ভিতরে যদি বিবেক আনন্দ না আসে, বুঝে নাও মা, বিবেকানন্দ যিনি শিকাগোতে ভাষণ দিয়েছিলেন, আমাদের সনাতন ধর্ম শ্রেষ্ঠ ধর্ম, সেই বিবেকানন্দ কোথায় মা তোমার মনের ভিতরে? যার বিবেক ভালো আছে তারই তো আনন্দ আছে মা। যার বিবেক ভালো নাই, কেমন ভালো নাই, যার ভিতরে পরচর্চা পরনিন্দা শুধু আমার বলে তার জীবনে কোনোদিন আনন্দ হয় না। সে হসপিটাল আর নার্সিংহোমে ঘুরে ঘুরে বেড়ায়, আর রাত্রেবেলায় ঘুমের ট্যাবলেট না খেলে ঘুম হয় না। নিতাই গৌর হরি বল হরি বল। বলছে যার ভিতরে বিবেক আছে তারই তো আনন্দ হয়েছে। কিসের বিবেক? এই যে যারা কৃষ্ণ নাম শুনবে বলে বসে আছে, বলছে এদের ভিতরে এই বিবেক আছে, এদের ভিতরে বিবেক আছে বলেই তো এরা বিবেক আনন্দ হয়েছে। বিবেক আনন্দ আছে বলে এরা এই হরি নামের আনন্দ নেবে বলে ছুটে এসেছে। তাই বলল এই হরি নামের আনন্দ নিতে গেলে আগে ভক্তির স্কুলে যাও। ওই ভক্তির স্কুলে কোথায় জানো? বলে ভক্তির স্কুলে যেতে গেলে আগে তোমার বৈষ্ণবের চরণে যেতে হবে মা। ওই বৈষ্ণবের চরণেই তো উপায় আছে। ওমা চরণে শরণ না নিলে কি হবে জানো? তোমার গোবিন্দ কৃপা হবে না গো। হরি হরি বল। যদি বৈষ্ণবের চরণ শরণ নিতে না পারো, গোবিন্দ কৃপা তোমার হবে না গো। যদি বৈষ্ণবের চরণ শরণ নিতে না পারো, তোমার গোবিন্দ কৃপা হবে না গো। দুটি বাহু তুলে হরি বল হরি বল হরি বল। সেই ভক্তির স্কুল কোথায়? নাকি এই সাধুর বাজার হরিবাসর মা। বলছে বড় লোক হলে পারে ভগবানকে পাওয়া যায় না, ভগবানকে পেতে গেলে কোনো দড়ি দিয়ে বাঁধা যায় না। বলছে ভগবান বললেন ওগো এই পার্থিব জগতের কোনো দড়ি দিয়ে আমায় পাওয়া যাবে না। যাবে কি মা? বলতে পারবেন? কোনো দড়ি দিয়ে ভগবানকে বেঁধে রাখা গেছে। একদিন মা যশোমতী আমার গোপালকে ওই দড়ি দিয়ে বেঁধে রেখেছিল, তাই না মা? গোপালকে গাছের সঙ্গে মা যশোমতী বেঁধে রেখেছে। গোপাল আমারে বললেন ওরে মা এই দড়ি দিয়ে আমায় কি বাঁধা যায় বল? আমি তো ভগবান, ভগবানকে কি দড়ি দিয়ে বাঁধা যায় মা? কারুর সাধ্য আছে ভগবান কি দড়ি দিয়ে বাঁধতে পারে? কারুর সাধ্য নাই। বলছে যে ভক্তের ভিতর অনুরাগ আছে, ভক্তি দড়ি আছে, সেই আমাকে বাঁধিতে পেরেছে। মাকে বলল ওরে মা তুই এই দড়ি দিয়ে বাঁধিতে পারবি না। পূর্ব জন্মে তুই তো ধরা ছিলি, যে তোর পায়ধরি কেটে আমার সেবা দিয়েছিলি, সেদিনই তুই আমায় তোর ভক্তি দড়ি দিয়ে বেঁধে নিয়েছিলি। ওমা আমি কার কাছে বাধা পড়ি জানিস? আমাকে ভালো মন্দ সেবা দিলে তো আমি খাই না, আমি যে ভগবান। ভগবান বললেন আমি কার হাতে খাই জানো? যে আমায় চায়, যে আমায় চায় আমি তাকে চাই, যে আমায় না চাই আমি তাকে না চাই, না চাই, না চাই। বলছে যে আমাকে চায়, যে চায় চা মাঝে চা খাই। বলছি চায়ের সঙ্গে চিনি মিশে গেলে জলের সঙ্গে বোঝা যায় না যায় কি? বলছে ভক্ত আর ভগবানের এমন চার চিনির মতো মিশে গেলে পারে বোঝা যায় না কে ভগবান কে ভক্ত। বলছে আমাকে যে চায় আমি তাকে চাই, সে আমাকে তবেই পায়। বলছি যে আমাকে না চায় সে আমাকে কখনো পায় না, তাকে আমি না চাই কেমন করে? শোনো মা, এখানে পুতুল নাচ হয়। বলছে পুতুল নাচে যখন ওই পুতুলকে দড়ি ধরে নাচায়, তেমন আমিও সেই ভক্তকে নাচাই। কেমন নাচাই? তাকে দোতলা বাড়ি দেব, তাকে গাড়ি দেব, টাকা দেব, পয়সা দেব, আর তাকে ঘোরাবো। হসপিটাল আর নার্সিংহোমে যাবে এমন হাই প্রেশারে দিয়ে দেব, এমন সুগারে দিয়ে দেব, এমন ক্যান্সারে দিয়ে দেব, এমন হার্টের ব্যামো দিয়ে দেব। সে হসপিটালে যেতে যেতে বলি আমাকে আর ডাকবে না রে। হরি হরি বল। বলি শুধু নাচাবো তাকে, আমায় সে পাবে না রে। বলে শুধুই না চাবো তাকে, আমাকে সে পাবে না রে। শুধু না যাবো
তাকে পাবে না। ওমা বুঝতে পারছো? বলছে যে ভগবানকে ভালোবাসে না, আমাকে না চায়। বলছে আমাকে যে চায় না, শুধু ধন চায়। হে গোবিন্দ ধন দাও, আমি তাকে ধন দেব, তাকে এমন একটা রোগও দিয়ে দেব, সে হসপিটাল আর নার্সিংহোম হয়ে বেড়াবে, আমায় ডাকার সুযোগ পাবে না। সে বারে বারে জন্ম নেবে, কখনো পশু হবে, কখনো গরু হবে, কখনো ছাগল হবে, কখনো বৃক্ষ হবে, কখনো কৃমি কীট হবে। বলছে তাকে আমি এমনি করে সারা জীবন ভরে নাচাবো। আর যে আমাকে চায় আমিও তাকে চাই। কেমনে জানো? ওই ভক্ত সুধামার চরণ ধৌত করে ভগবান কিন্তু চরণামৃত পান করেছিল। বলছে যে ভক্ত আমায় ভালোবাসে আমিও তাকে ভালোবাসি। এই বাসাটা যদি ভালো না হয় মা, তাহলে গোবিন্দ আমার এই বাসায় আসে না। বলছে তোমার বাসাটা যদি ভালো হয় মা, তোমার বাড়িটা যদি দালান বাড়ি হয়, বৃষ্টি যখন হবে জল পড়বে না। যদি তোমার বাসাটা ভালো না হয়, ফুটো থাকে মা, ছাদা থাকে, জল পড়বে, তোমার রাতে ঘুম হবে না। ভগবান বললেন এই পার্থিব জগতের বাসা হলে ভালো হলে যেমন ভালো ঘুম হয়, তেমন ভক্তের হৃদয় বাসাটাও যদি ভালো হয়, সেই বাসায় আমি বাস করি। বলি সেই তো আমায় পায়, এই পার্থিব জগতের দড়ি দিয়ে আমায় পায় না। যদি কোনো ভক্ত ভক্তি দড়ি দিয়ে যদি আমায় বাঁধিতে পারে, ওগো এক জনমে নয়, আমি জনমের মতন বাধা পড়ে যাই। আমি জন্মের মতো বাধা পড়ে যাই। যদি ভক্তি দড়ি দিয়ে আমায় বাঁধিতে পারে, আমি জনমের মতো বাধা পড়ে যাই। যদি ভক্তি দড়ি দিয়ে বাঁধে, আমি জন্মের মতো বাধা পড়ে ওমা! যাই। ভগবান বললেন যে ভক্তি দড়ি দিয়ে আমাকে বাঁধে সেই আমাকে পাই। তাই গৌর হরি আমার আজ দান দেহ দান বলে ডাকছে। কেমন করে বলো? ওগো দান দেহ দান দেহ বলে গোরা ঘন ডাকে, গোরা ঘন ডাকে রে, গোরা ঘন ডাকে। আহারে 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 আহা দান দেহ বলি গোরা ঘন ডাকে। নদিয়ানা 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 গরি সব পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে। কিবা নদিয়া নগরী গণ পড়িল বিপাকে, নদিয়া নগরী গণ পড়িল বিপাকে। তারা পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে, পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে, পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে, পড়িল বিপাকে রে, পড়িল বিপাকে। গৌরহরি আমার যে দান দেহ বলছে, বুঝতে পারছি না তো গৌরহরি কি দান চাইছে। তাই নদিয়া নাগরিকগণ বলছি, গৌরহরি তুমি কি দান চাইছো বুঝতে পারলাম না। ভগবান আমার বললেন আমি ধন চাই না গো, আমি ধন চাই না, ঐশ্বর্য চাই না, টাকা পয়সা কিছু চাই না। দানে দেহ কি বলছে? দান দেহ, দান দেহ, দান দেহ বলি গোড়া ঘন ডাকে। বলছে এই জগতের অর্থ করি নয়, দান দেহ, আমাকে তোমাদের দেহটা দান কর, এই দেহটা দান করো। কিন্তু নদী নাগরিকগণ আমার বললেন, গৌরহরি এই দেহ তো সেবার যোগ্য নয়, এই দেহ তো সেবার অযোগ্য হয়ে গেছে। কেন জানো? এই দেহ তো গোবিন্দ সেবায় দেওয়া যাবে না, এই দেহ তো পচা গলা, কামনা বাসনায় পরিপূর্ণ, ভক্তিহীন, শক্তিহীন। এই দেহ তো স্বামীকে দিয়েছি, পুত্রকে দিয়েছি, কন্যাকে দিয়েছি। এই দেহ তো নিবেদিত দেহ, এই দেহ দিয়ে তো তোমার ভজন হয় না।
ভগবান আমার বললেন ওগো, যদি কেউ ভক্তি দিয়ে আমাকে ভালোবেসে ডাকে, সে যাই দিক না কেন আমি তাই সেবা করি। আমি শুধু ভক্তের ভক্তি সেবা করি, সে কি দিচ্ছে আমি সেটা দেখি না। ভগবান আমার বললেন বেশ, তোমাদের যদি দেহটা দিতে না পারো, একটা বস্তু আছে সেটা আমাকে দাও। বলছে কি গৌর হরি? তবে বলো বলো, আমরা তাই তোমাকে দেব। গৌর হরি আমার বললেন ভক্তি চন্দন মন তুলসী। যদি আমায় দিতে পার, আহা ভক্তি চন্দন মন তুলসী, যদি আমায় দিতে পারো, কাষ্ঠের চন্দন, কাষ্ঠের চন্দন, ওই কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে। ওই কাষ্ঠের চন্দন, কাষ্ঠের চন্দন, কাষ্ঠের চন্দন শিলার পরে ঘষতে হয় না বারে বারে। ভক্তি চন্দন মন তুলসী, যদি আমায় দিতে পারে, ভক্তি চন্দন মন তুলসী, যদি আমায় দিতে পারো। ভক্তি চন্দন মন ওমা, তুলসী, ভক্তিচন্দন মন তুলসী যদি আমাকে দিতে পার, তাহলে আমি তোমাদের হয়ে যাব। তুমি মন তুলসীর ভক্তিচন্দন চাইছো, বেশ গৌর হরি। তবে শোনো একটা কথা বলি, আমরা তো ভক্তি শক্তি কিছুই জানি না, তুমি নিজ গুণী দাস বলে গ্রহণ করে নিও। ভগবান আমার বললেন বেশ, তোমরা যদি মনটা দিতে পারো তাহলে আমি তোমাদের কেনা হয়ে যাব। তাই আজ গৌর হরি আমার কেমন করে ডাকছে, ওগো কৃষ্ণ যাব তারে আমি সাজিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষের গান। কৃষ্ণ যাব তারে সাধিয়াছে দান, সে বাসি ঘোষে দেখো আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, সেই পুরবী লীলা স্মরণে করে আনন্দ আর ধরে না রে, রামলীলা স্মরণ করে ওই আনন্দ আর ধরে না রে, হরি বল হরি বল। আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। পড়িল মনে বাছু ঘোষে গায়, বাসি ঘোষে কৃষ্ণ অবতারে আমি সাধিয়াছি দান, সে ভাব পড়ল মনে বাসু ঘোষে গান। অগ বাসু ঘোষে গান রে এ এ এ বাসু ঘোষে গাই রে, বাসু ঘোষে গায়ে রে, আহা সে ভাব পড়ল মনে, বাসু ঘোষে গাই রে, গৌরী গুণ
ঘষে গায় রে বাসি ঘষে অতি আহা মরি রে গুনগুনো বাসু ঘষে গায় 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 রে জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। এই তো কন্ট্রোল বাধাই দিল ছিল এর সেটাই ধর না দিয়ে एक राधा एक मीरा
মানে জয়নিতা যোগ। হ্যাঁ গো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা নবদ্বীপ লীলা আস্বাদন করেছি, এবার আস্বাদন করবো বৃন্দাবন লীলা। তো আমরা বৃন্দাবন লীলায় গিয়ে মা জানবো রাধা কৃষ্ণের দান ছলে মিলন। তো আমরা ছোট্ট করে লীলাটি আস্বাদন করবো তত্ত্বের ভেতর দিয়ে। কেমন? আজই প্রভাতকালী মা যশোমতীর আনন্দের দোলাল গোপাল তিনি নবলক্ষ গোধনু নিয়ে মা সখাগণকে সঙ্গে করে নিয়ে সিংহাবিনু বাজাতে বাজাতে তিনি গোষ্ঠে গোচারণে চলে গেলেন। গোচারণে গিয়ে গোবিন্দ সখাদেরকে সঙ্গে করে নিয়ে মা তিনি বিনোদ খেলা খেলছে। বিনোদ কথার অর্থ হচ্ছে নতুন নতুন খেলা। মা আজ গোবিন্দ সখাদেরকে সঙ্গে করে নিয়ে তিনি বিনোদ খেলা খেলছে। এমন করে দেখুন, ওগো খেলার রসে ছিল কানাই সুবলের শানে। আহা খেলার রসে ছিল কানাই সুবলের শানে। আর খেলা রসে ছিল কানাই সুবলের শনে। ওই হেন কালে রাধার বদন পড়ে গেল মনে। আমার হেন কালে রাধা বদন পড়ে গেল হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। আর তো খেলা ভালো লাগে না, আরে তো খেলা ভালো লাগে না। বলি আর তো খেলা ভালো লাগে না। আরে তো খেলা ভালো লাগে না। ওই সুবল সখা বদনে হেরে আর তো খেলা ভালো লাগে না। সুবল সখার বদন হেরে আর তো খেলা ভালো লাগে না। সুবল সখার বদন হেরে, আর তো খেলা ভালো লাগে না। সুবল সখার বদন হেরে। আর তো খেলা ভালো লাগে না। আর হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ভগবান আমার খেলা খেলতে খেলতে মা রাধা বদনের কথা মনে পড়ে গেছে। এবার আমরা সম্পূর্ণ তত্ত্বের ভিতরে প্রবেশ করব, তত্ত্বের ভিতরে লীলাটি আস্বাদন করব। মা ভগবান খেলা খেলতে খেলতে রাধা বদনের কথা মনে পড়লেন। কার বদন দেখে? নাকি সুবলের বদন দেখে। সুবল বাবা, যার বদনটা সুন্দর তাকেই তো সুবল বলে। বলছে যার বদনী হরি কথা ছাড়া আন কথা নয়, সদাই সুকথা বলে, কৃষ্ণ কথা বলি, তাকেই সুবদন বলে। বলছে সেই সুবদনের বদন দেখে আজ আমার সেই সুবোধনী অর্থাৎ সেই রাধারানীর কথা মনে পড়ে গেল আমার গোবিন্দ। বলছে ওগো কলিহত যে ভগবান খেলা খেলতে খেলতে তার রাধারানীর কথা মনে পড়েছে। আজ তোমরা সংসার খেলা খেলতে খেলতে একবারও আমার গোবিন্দের কথা তোমাদের মনে পড়ে না। আমাদের সংসার খেলা খেলতে খেলতে মা গোবিন্দ বদন মনে পড়ে না। আমরা আজ কোথায় বসে আছি মা? নাকি বৃন্দাবনে, তাই তো? শাস্ত্রে বললেন যেখানে হয় আমার গোবিন্দের নাম সংকীর্তন, যেথায় ঘটে ভক্তের আগমন, সেথায় হয় মধুর বৃন্দাবন। তাহলে মা এই বৃন্দাবনে বসে আছি। আর মাসটা কি গো? কি মাস এটা? অগ্রহায়ণ মাসের ৩ তারিখ, তাই তো মা? এই যে অগ্রহায়ণ মাসটা কি জন্য? এই অগ্রহায়ণ মাসে মায়েদের কি কর্ম করা দরকার? এই অগ্রহায়ণ মাসটা একটা জিনিসের জন্য কিন্তু বিখ্যাত না। এই অগ্রহায়ণ মাসের কিছু নিয়মাবলী রয়েছে যেগুলো পারলে পারে আমাদের মনুষ্য জীবন ধন্য হবে মা। শাস্ত্রে কি বলছে? গঙ্গায় স্নান করলে তোমার দেহ পবিত্র হবে, কিন্তু তোমার মন পবিত্র হবে কোন গঙ্গা জলে বলো? ওগো
এই পার্থিব জগতে জ্বর হলে পারে ঔষধ খেলে মা জ্বর সেরে যায়। এই করোনা হলো মা, করোনার ভ্যাকসিন বেরিয়েছে, যা নিলে আর করোনা হবে না। বলতে পারো যার চরিত্র খারাপ, যার মনে অশান্তি, সে কোন ঔষধ খেলে তার এই মনে শান্তি হবে। তাই গৌর হরিও হরিবল হরিবল। বলছে ওগো, মনে শান্তি পেতে গেলে তোমাদের যদি হরিনাম রূপী ইঞ্জেকশন তোমরা এই মুখে নিতে পারো, তোমাদের মনের অশান্তি সব দূরীভূত হয়ে যাবে। মা, আমরা সংসারের নানান জ্বালায় জ্বলে মরছি, সংসারে শান্তি নেই। কোনো জীবে বলতে পারবে না বুকে হাত দিয়ে সে ভালো আছে, সুখে আছে, শান্তিতে আছে। শান্তি ভগবান দেয়নি। ভগবানকে রাধারানী একদিন বললেন, ওহে বধূ, এই কলিহত জীবকে তুমি এত কিছু দিলে, ধন দিলে, ঐশ্বর্য দিলে, টাকা দিলে, পয়সা দিলে, তবু এদের মনে শান্তি নাই, এদের আশা মেটে না। কেমন মা দেখবেন, আমার একতলা বাড়ি আছে, মনে মনে ভাবি আর একতলা বাড়িটা যে কবে হবে রে। হে গোবিন্দ, আমার একটা মোটর সাইকেল আছে, 4 চাকা কবে হবে, তাহলে ভালো হতো, রোদ লাগতো না। এই ভগবান যেন দিতে দিতে হাঁপিয়ে গেলেন। এই কলিহতর বাসনা কখনো পূর্ণ হয় না কলিহত জীবে। রাধারানীকে গোবিন্দ আমার বললেন, ওহে রাধে প্রেমময়, কলিহত জীবকে আমি সব অর্পণ করব, কিন্তু এদের শান্তি আমি দেব না। রাধারানী বললেন, বধূ গো, তবে এই কলিহত জীব শান্তি পেতে গেলে কোথায় যাবে? ভগবান আমারে বললেন, ওগো, শান্তি পেতে গেলে তো ওই গঙ্গা জলে ডুবলে শান্তি পাওয়া যাবে না। মাগো, তোমাদের থালা বাসনে পোড়া লেগে গেলে তোমরা সাবান দিয়ে তাকে ডলে ডলে পরিষ্কার, তাই তো মা? রান্না করতে গেলে হাঁড়িতে কড়াইতে পোড়া লেগে গেলে সাবান কসবাইট দিয়ে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে ফেলি। ভগবান বলল, তোমার দেহ পাত্রে যে পোড়া লেগে আছে, তাই তো মা? এই দেহে পাত্রে কামনা বাসনার দাগে পরিপূর্ণ। বলছে এই দাগ তুলতে গেলে কোনো কোম্পানির কোনো সাবান দিয়ে ধৌত করলে উঠবে না। ওগো, তোমার দেহ পাত্রের দাগে তুলতে গেলে তোমার কোথায় যেতে হবে? যদি সাধু সঙ্গ করিতে পারো, যদি সাধু সঙ্গ করিতে পারো, যদি সাধু সঙ্গ করিতে পারো। আমাকে বলছে যদি সাধু সঙ্গ করতে পারো, বলি সাধু সঙ্গ করলেই তোমার হৃদয় সাদা হবে। আমা, হৃদয় সাদা হলে পারে সেই সদানন্দ আমার গোবিন্দ আনন্দ দেবে, যিনি অনাদির আদি সর্বকারণের কারণ। বলছে ওগো কলিহত জীব, তাই তুমি এই সংসারে জ্বালা থেকে মুক্তি পেতে গেলে তোমার গোবিন্দ চরণে আশ্রয় নিতে হবে, তবেই তুমি শান্তি পাবে। ওগো মা, রৌদ্র যখন রৌদ্র ওঠে, ওই রৌদ্রের ভিতরে যদি বটবৃক্ষের তলায় বসে কত শান্তি পায়। বলছে আমার গোবিন্দ তো বটবৃক্ষের মতো, গোবিন্দের নামের তলায় যদি তুমি বসতে পারো, তোমার সবে জ্বালা দূরীভূত হয়ে যাবে মা। তাহলে এই অগ্রহায়ণ মাসটা আমাদের নিয়মাবলী কি করতে হবে মা, শুনে নাও মন দিয়ে। এক একটি করে তত্ত্ব শুনবে, তোমাদের জীবনটা পরিবর্তন হয়ে যাবে। একটু মনোনিবেশ করো মা। সমস্ত কিছুর প্রয়োজন নাই, এই কীর্তনের ভিতরে 2-3টে কথা আপনি মেনে চলবেন, আপনার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। দেখবেন মা, গরু খাবার সময় তো খুব তাড়াতাড়ি খায়, বিছুলি যখন দেবেন দেখবেন খড় কত তাড়াতাড়ি খায়, কিন্তু গরুটি যখন শুয়ে পড়ে ধীরে ধীরে জাগর কেটে সেই খাবারগুলো হজম করে। বলছে কৃষ্ণ ভক্তের স্বভাব এই গাভীর মতো, কেমন করে যারা হরিবাসরে আসে তারা সবে নিয়ে যায়, আর পরে জীবনে তারা প্রয়োগ করে, তাদের মনুষ্য জীবন ধন্য হয়ে যায়। নিতাই গৌর হরি হরিবল হরিবল। তাহলে মা কি করবেন? এই অগ্রহায়ণ মাসটা হচ্ছে নারীদের জন্য শ্রেষ্ঠ মাস মা। নারীরা কি করলে তাদের স্বামীর মঙ্গল হবে, তাদের সংসারে মঙ্গল হবে, সংসারের জ্বালা থেকে আপনারা শান্তি পাবেন। এই অগ্রহায়ণ মাসটা হচ্ছে মা অন্নপূর্ণা পূজার মাস। এই অগ্রহায়ণ মাসটা হচ্ছে ইতু পূজার মাস। ইতু কথার অর্থ হচ্ছে সূর্য। সূর্যকে মিত্র দেবে বলা হয়। মিত্র কাকে বলে মা? মিত্র সখাকে, বন্ধুকে, বান্ধবকে বলে। বলছে যে বিপদের সাথী সেই বন্ধু হয়। আপনি বিপদে পড়েছেন, আপনার বন্ধুকে টেলিফোন করলেন,
বন্ধু আপনাকে হেল্প করলো, আপনাকে টাকা দিয়ে সাহায্য করলো। শাস্ত্রে বলছে এই মিত্র, অর্থাৎ মিত্র কথার অর্থ সূর্য, আর সূর্য কথার অর্থ হচ্ছে ইতু, ইতু কথার অর্থ হচ্ছে গোল, সূর্যের আকার গোল। বলছে এই গোলের উপাসনা করতে গেলে নারীদের এই অগ্রহায়ণ মাসে ব্রত পালন করতে হবে। বলছি সতীর পুণ্যে পতির পুণ্য, যদি কোনো রমণী সতী হয় তাহলে তার স্বামীর মঙ্গল হয়, যদি কোনো সতী নারী অসতী হয় তার স্বামী রসাতলে চলে যায়। আমার কথা নয় মা, শাস্ত্রে বললেন সতী নারীর পতি হয় পর্বতেরও চূড়া, অসতীর পতি হয় ভাঙা নৌকার গোড়া। মা, কোন সতী নারীর পতির মঙ্গল হয়? বলছে যে নারী শাখা সিঁদুরে পড়ে, যে নারী কৃষ্ণ নামে করে, যে নারী পতিকে ভালোবাসে। অনেক মায়েরা স্বামী কালো বলে স্বামীকে পছন্দ করে না, হ্যালো কলে হরে কৃষ্ণ করে বেড়ায়। বলছে সেই তো অসতী নারী, তার পতিরই রসাতল হবে। আরে বলছে যে সতী নারী, পতি যেমনই হোক না কেন পতি পরমেশ্বর, যে নারী নিজের পতিকে ভালোবাসে সেই তো জগৎ পতিকে পাবে। আরে যে নারী নিজের পতির মঙ্গলের জন্য কর্ম করে না, বলছে সেই নারী তো রসাতলে যায়। ওগো তার 14 কুল পর্যন্ত রসাতলে যায়। একটা নারীর মা দুটো কুল রক্ষা করতে হয়, একটা বাপের কুল, একটা আবার কি শ্বশুর কুল, তাই তো শুনেছেন নাকি? মায়েদের মা বাবা মরে গেলে পারে স্বামীরা ধরা পালন করে, শুনেছেন? আপনার মা বাবা মারা গেল, আপনার স্বামী পালন করবে, গুরুদশা পালন করবে, সে তো মাছ মাংস সবই খাবে। ভেবে দেখো মায়েরা আপনাদের কত দায়িত্ব। এই জন্য বলছে মাটি খাঁটি, অর্থাৎ মাটি যদি খাঁটি হয় সোনার ফসল হবে, আর মাটি যদি নোনা ধরে যায় মা তাহলে তাতে ফসল হবে না। মাটি আমার গর্ভধারিণী, মাটি যদি ভালো হয়, এই পেটটি যদি ভালো হয় তাহলে ভালো সন্তান হবে। আর মায়ের পেটটা যদি ওই সিরিয়াল দেখা মায়ের পেট হয় তাহলে জন্ম নিয়েই ছেলে ফোন আর রিমোট খুঁজে খুঁজে বেড়াবে, আর বড় হয়ে শুধু টিকটক আর গেম খেলে বেড়াবে মা। তাই বলছে মাটি, ও মা শুনে নাও মা, এই মাটি খাঁটি হতে গেলে কি করতে হবে? বলছি একটা নারী যখন তিনি বিবাহ হয় শ্বশুর কুলেও তিনি নিয়ম রক্ষা করে, বাবার কুলেও নিয়ম রক্ষা করে। আপনার স্বামী তো মাছ মাংস সব খাবে আপনার মা বাবা মরে গেলে, কিন্তু আপনার পালন করতে হবে গুরুদশাটা, আপনার কিন্তু পিণ্ড দিতে হবে, জল দিতে হবে। বাপের কুলেও দিচ্ছেন আবার শ্বশুর কুলেও দিচ্ছেন, তাহলে নারীদের দুদিকেই রক্ষা করতে হয়। তাই শাস্ত্রে বলল যদি নারী ভালো হয় সংসারে শান্তি হয়, আর নারী যদি অনারী হয়ে যায় সংসারে অশান্তি বেঁধে যায় মা। একটা মায়ের বিয়ে হলো, বিয়ে হবার পরে শ্বশুর বাড়িতে এসে গন্ডগোল বাঁধিয়ে দিল, তোমার মা বাবাকে আমি খেতে দিতে পারবো না। ও মা, পাশের লোকগুলো বলবে দেখো কি মেয়ে গো মা, এ তো বিছুটি পাতা, এর মা বাবা কোনো শিক্ষা দেয়নি, দেখো 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 দুদিনে এসেই শ্বশুর শাশুড়িকে আলাদা করে দিচ্ছে গো, ছি 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 ছি। আর আপনার যদি ব্যবহার ভালো হয় মা, বলবে না রে এর বাপের কুলের শিক্ষাটা ভালো, দেখো কত গুণমান, কত ভালো মেয়ে মা। তাহলে মা অর্থাৎ মাটি, ও মা অনুকূলচন্দ্র ঠাকুর বললেন আকাশ ভরে প্লেন ওড়ে, সব জায়গায় না নামিতে পারে, প্লেন নামার জন্য একটা এয়ারপোর্ট দরকার মা, এয়ারপোর্ট ছাড়া কিন্তু প্লেন নামে না। তাই বলছে ভালো আত্মারা তো পৃথিবী ভরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তারা ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না। প্ল্যাটফর্ম কি মা? মায়ের পেট। বলছে মায়ের পেটটা ভালো নয়। আজকালকার মায়েরা সন্তান ধারণ করলে পারে ডাক্তার বলে রেস্ট নেবে আর সিরিয়াল দেখবে, ওই সিরিয়াল দেখে দেখে মায়েরা নকল করে ছেলের নামটা কি রাখবো। ও মা আগেরকার দিনের মায়েরা ছেলেদের নাম রাখতো নিতাই গৌর চৈতন্য, এখন বলে ওইসব নাম চলে নাকি। ও মা এখনকার মায়েরা পাপায় টুকায়, ওরে পাপ দূরে থাকবি কেন আমার ঘরে আয়। ও মা নকল করে সিরিয়াল দেখে দেখে, অনেক বাড়িতে সন্ধ্যা পর্যন্ত দেবার টাইম থাকে না সিরিয়াল দেখার জন্য মা, এগুলো হয়। বলছে তাহলে ভালো সন্তান জন্ম দিতে গেলে মায়ের পেটটা ভালো হতে হবে, মায়ের এই গর্ভটা, এই এয়ারপোর্ট যদি ভালো হয় মা তাহলে গর্ভের সন্তানটা ভালো হবে, তাই না মা? তাই তো আমাদের ছেলে মেয়েকে কি করি, আজকালকার তো কেজি স্কুলে পড়তে যায়, তাই তো ইংলিশ মিডিয়ামে, সঙ্গে সঙ্গে মাও যাবে ছেলের হাত ধরে, আর ওই বুড়ি শাশুড়িটা সংসারে কাজ করে করে মরবে, আর মা তো চলে যাবে ছেলেকে নিয়ে স্কুলে, খোকাকে টিফিন দিয়ে দেবে মা, টিফিনে বলবে এই খোকা তুই কেউকে দিবি না, একা একা খাবি, আমি কষ্ট করে বানিয়েছি। কিন্তু মা ছোটবেলা থেকে খোকাকে শিক্ষা দিচ্ছে এই শোন তোর জন্য কষ্ট করে টিফিন বানিয়েছিস, নষ্ট করবি না, কাউকে দিবি না, একা খাবি। কিন্তু ও মা ওই ছেলে একা খেতে খেতে যেদিন বড় হলো বিয়ে করলো, ছেলে মনে মনে বলে ও মা এবার তোমায় আমি খেতে দেব না, আমার বউ আর আমি খাবো, দোকা কেন হব। ও মা সেদিন ওই ছেলে কি করে জানো, মাকে তো বেরে করে দেয়, ঘরকে নিয়ে ঘরের ভিতরে ঢুকে থাকে।
হরি বল মা। তাহলে ছেলেকে দেওয়া শেখাতে হবে, ছেলেকে খাওয়ানো শেখাতে হবে। মা, মায়ের যদি মনটা বড় হয় ছেলে মেয়ের মনটা বড় হবে। তাই মা কি স্কুল বলল? মা একটা সন্তান তৈরি করার মেশিন। মা যেমন চাইবে সন্তান তেমন হবে। সন্তান তো কাঁচা মাটির প্রতিমা, কাঁচা মাটির মতো। একটা কাঁচা মাটি দিয়ে প্রতিমা তৈরি করা যায়, পোড়া মাটি দিয়ে প্রতিমা তৈরি করা যায় না। আপনার ছোট সন্তানটিকে যদি আপনি মনের মতো করে মানুষ করান, দেওয়া শেখান, কৃষ্ণ কথা হরি কথা শেখান, আপনার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে মা। শাস্ত্রে বলছে যদি একটি পুত্র সন্তান বাড়িতে কৃষ্ণ ভক্ত হয় মা, তার 14 কুল উদ্ধার হয়ে যায়। একদিন সচী রানী নিমাইকে বললেন, ওরে নিমাই তুই পিণ্ডদান করে আয়। নিমাই আমার বলে উঠলেন, মা রে পিণ্ডদান করিলে তো বাবার আত্মা উদ্ধার হবে। কিন্তু আমি শুনেছি কোনো সন্তান যদি কৃষ্ণ ভক্ত হয় তার 14 কুল উদ্ধার হয়ে যায় মা। কিন্তু আমরা ছেলেকে টাকা ইনকাম করা মেশিন বানাচ্ছি, আরে শেষের দিনে মা বাবাকে ফুটবলের মতো বাড়ি থেকে বের করে দিচ্ছি। ও মা, ভেবে দেখুন তো কোনো বৈষ্ণবের ছেলে তার মা বাবাকে বের করেছে? কোনো কৃষ্ণ ভক্ত তার মা বাবাকে বের করেছে? না। এই জগতে পুঁথিগত শিক্ষা যারা বেশি নিয়েছে, যাদের একটু বিদ্যার অহংকার, অর্থের অহংকার, তারাই মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে। তাহলে আমরা শিক্ষায় শিক্ষিত করলে হবে না, আমাদের ভিতরে আসল শিক্ষাটা আনতে হবে, চেতনা চৈতন্য দিতে হবে মা। আমরা ছেলে মেয়েকে যদি সঠিক শিক্ষা দিতে পারি, কীর্তন শোনাতে পারি মা, হরিকথা শোনাতে পারি, আমার ছেলেটা মানুষের মতো মানুষ হবে। একটা মুসলিম শুক্রবার হলে নামাজ পড়ে মা, নাম আজই নামাজ, এখনই এই মুহূর্তে নাম করার সময় এখন। কিন্তু আমাদের হিন্দুর ছেলে মেয়েকে একটু পূজা দিতে বলবেন, ওরা পূজা পর্যন্ত দেবে না মা। একটু ওদের নমস্কার করতে বলবেন, নমস্কার পর্যন্ত করবে না। এর জন্য কাই দ্বারা আমরা দায়ী, আমাদের সন্তানকে আমরা ঠিক মতো মানুষ করতে পারছি না। হবে কি করে? মা যদি সন্ধ্যাবেলায় সিরিয়াল নিয়ে পড়ে থাকে মা, সেই পেটের সন্তান কোনোদিন ভালো হতে পারে না, ভালো হবে না। আমাদেরই তো কষ্ট পেতে হবেই হবে মা। তাহলে মায়েদের ভালো হতে হবে। মা খাঁটি, মাটি যদি ভালো হয় মা, আপনি সন্তানকে ভালো করবেন, ভালো দিলে পারে ভালো পাবেন মা। অনেক সন্তানের জন্য মা বাবা কেঁদে বেড়ায়, দেখবেন যারা শিক্ষিত হয়েছে তাদের মা বাবারই কষ্ট বেশি। তাহলে ওগো, এই পার্থিব জগতের মা কালীকে, পার্থিব জগতের দুর্গাকে পূজা করে কি লাভ? এই কৃষ্ণ নাম শুনে কি লাভ? কোনো লাভ নাই। তোমার ভিতরটা যদি তুমি ঠিক না করতে পারো, এমন কৃষ্ণ কথা হরি কথা শুনে কোনো লাভ নাই। লাভ আছে কি মা? নাই। ওরে তুই মাটির কৃষ্ণের পূজা করিস, তোর মাকে ভালোবাসিস না। তোর ঘরে যে আসল মা বাবা জানতো ভগবান, ওরে তুই যাদের জন্য পৃথিবীতে এলি, কত মায়ের সন্তান জন্ম দিতে প্রাণে চলে যায়। ও মা বলেন তো দেখি, যেদিন আপনাদের গর্ভে সন্তান এসেছিল, ঘুম হয় না, খেতে পারো নাই, শুতে পারো না, সন্তান কত পেটে লাথি মেরেছে, কত পেটে ব্যথা হয়েছে, কত মায়ের সন্তান জন্ম দিতে প্রাণে চলে যায়। যদি কোনো ডাক্তার বলে ওগো মাকে বাঁচাতে হবে নয়, সন্তানকে বাঁচাতে হবে, মা এই কথা শুনলে বলে, ডাক্তার বাবু আমি মরে যাই, মরে যাই, আমার খোকার যেন কিছু না, আমার খোকার যেন কিছু না। হরি বল, হরি বল, হরি বল। ওগো মায়ের মতন খাঁটি কেউ হবে না। যে নারী ছেড়ে মা সন্তানকে জন্ম দেয়, সেই মায়ের চোখে যদি জলে ধরাও, তোমার 14 কুলে ভগবানও তোমায় চরণে ঝাই। যদি পুজো করতে হয়, আগে তোমার জ্যান্ত মা বাবার চরণ পূজা করো, তবেই তোমার মনুষ্য জীবন ধন্য হবে। ওগো মাগো, ওই মাটির প্রতিমা পুজো করলে সে কি তোমার চিন্তা করবে? করবে না। ছেলে যদি বিদেশে থাকে, সন্তানের যদি আসতে বিলম্ব হয়, মায়ের ঘুম হয় না, হয় কি মা? ছেলে যদি বলে যায় মা আমি সন্ধ্যায় বাড়ি আসবো, ছেলে এলো না, রাত হয়ে গেল, মা ঘরের দরজায় বসে থাকবে, আমার খোকা এলো না, পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। ওরে তোরা বলতে পারিস আমার খোকা কোথায় গেল? ও
ও মা সবাই খেয়ে ঘুমিয়ে পড়বে, ওই বুড়ো মা ওই বৃদ্ধা মা ঘরের দরজায় বসে থাকবে, খোকা এলো না, এখনো খোকা এলো না। ছেলের যদি বিপদ হয় কেউ জানতে পারে না, কিন্তু মায়ের মন জানতে পারে। মা যে চুম্বক, মা যে নারী ছিঁড়ে সন্তানকে জন্ম দিয়েছে, মায়ের টেলিফোনে লাগে না, মায়ের আগে থাকতে খবর হয়ে যায়। একেই তো বলে গর্ভধারিণী মা। মা হওয়া অত মুখের কথা নয়, বলছে তাই ওই মায়েরকে কষ্ট দিও না। মাকে যদি কষ্ট দাও তোমার 14 ভুবনে স্থান হবে না, হবে না। তুমি যতই ভগবানকে পুজো করো, যতই দান করো, ধ্যান করো, পুজো অর্চনা করো, তোমার মনুষ্য জীবনটাই বৃথা চলে যাবে মা। ছেলে ধুলা মাখা অবস্থায় পড়ে আছে, যদি ওই ছেলে মাকে জড়িয়ে ধরে, মা বেনারসি শাড়ি পরে থাকলেও ওই ধুলা মাখা অবস্থায় ছেলেকে বুকে জড়িয়ে ধরে, এটা যে আমার খোকা। মা ঠেলে ফেলতে পারি না। ছেলে চোর হয়েছে, বদমাইশ হয়েছে, সবাই তাকে ভুল বলে, সবাই তাকে বাড়ি থেকে বের করে দেয়, কিন্তু মায়ের বুকটা পুড়ে ওঠে, মায়ের বুকটা জ্বলে ওঠে। সন্তান খারাপ হলেও মা যে ফেলতে পারে না। কেন? মায়ের যে নারীর টান, মা যে গর্ভে ধারণ করেছে, সবাই তাকে ফেলে দিলেও মা যে তাকে ফেলতে পারে না। ওগো, ওই মাটির প্রতিমা পুজো করে কোনো লাভ নাই। যদি পুজো করতে হয় আগে নিজের গর্ভধারিণী মাকে পুজো করো, তোমার মনুষ্য জীবন ধন্য হয়ে যাবে। তোমার বাবার যত্ন করো, যে বাবাটা এত কষ্ট করে তোমাকে মানুষ করলো, সেই বাবা মাকে তোমরা বৃদ্ধ হলে অনেক ছেলে পেলে আছে মা বাবাকে গালাগালি করে, ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমি তাদের বলি, ওরে তুই যে কর্ম করছিস, তোরও সন্তান আছে, একদিন তোকেও তোর সন্তান ওই বাবা মাকে তেমন ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলি, তোকেও সেদিন বের করে দেবে। কেন জানো মা? আমি তোমাকে একটা আঙুল দেখালাম, আমার দিকেও কিন্তু 3টে আঙুল ঘোরানো আছে। তাই তুমি যে কর্ম করবে সে ফল তোমার পেতেই হবে। তাই বাউল কত সুন্দর গান লিখলেন, যতই যাও না গয়া কাশী, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বসিলে ভালো হয় না খুশি। যতই করো গঙ্গা গয়া কাশী, যতই করো গয়া কাশী, যতই করো গঙ্গা স্নান, মা বাবারে না বসলে হয় না তবু গঙ্গা, মা বাবাকে না বসলে ভালো হয় না তবু গঙ্গা স্নান। যতই যাও না গয়া কাশী, যতই যাও না গয়া কাশী, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। যতই যাও না কাশী, যতই যাও না গয়া কাশী, যতই করো গঙ্গা স্নান, বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। বাবা মাকে না বাসিলে ভালো হয় না খুশি ভগবান। তাহলে মা, তুমি যতই গয়া কাশী গঙ্গা যাও না কেন, ভগবান খুশি হবে না যদি তুমি তোমার গর্ভধারিণী মা বাবাকে ভালো না বাসতে পারো। তাহলে মা কি করতে হবে? এই অগ্রহায়ণ মাসটা হচ্ছে ঋতু পুজো, মিত্র সূর্য, সূর্যের কৃপা পাবো কি করে, সূর্যের আশীর্বাদ পাবো কি করে? আমরা হিন্দু মা, মুসলমানরা কি করে মা? তারা মক্কা মদিনাকে সাক্ষী রেখে সমস্ত শুভ কাজ করে, আর আমরা হিন্দু, আমরা সূর্যকে সাক্ষী রেখে সমস্ত শুভ কাজ করব। বলছে শাস্ত্রে, বলছে এই অগ্রহায়ণ মাসটার দিনে যদি কোনো সধবা রমণী 1 মাস ব্রত পালন করতে পারে, ইতু দেবের পুজো করতে পারে, অন্নপূর্ণা ব্রত পালন করতে পারে, বলছে তার স্বামীর ভাগ্য খুলে যাবে, তার স্বামীর ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। এই অগ্রহায়ণ মাসের নিয়মটা কি মা? বলছে সধবা রমণী, যারা বিবাহিত রমণী, তারা যদি এই অগ্রহায়ণ মাসের 1 তারিখ থেকে যদি 1 মাস অবধি এই সূর্যদেবের পূজা করতে পারে মা, নতুন ধান দিয়ে, দুর্ভা দিয়ে এবং সিঁদুর এবং নতুন ঘট পেতে যদি সূর্যদেবকে অর্ঘ্য প্রদান করতে পারে মা, তাহলে তার স্বামীর ভিতরে সূর্যের মতো তেজ বৃদ্ধি পায়। সেই স্বামী যেখানেই যাবে না কেন নাম যশ খ্যাতি অর্জন করতে পারবে মা। দেখবেন অনেক ছেলেরা কাজকর্ম করে কিন্তু উন্নতি করতে পারে না,
সব কিছু তো বাধা বিঘ্ন, সংসারে অশান্তি, স্বামী স্ত্রীর মিল নেই, ছেলে কথা শুনছে না, ওদিকে স্বামীর জীবনে উন্নতি হচ্ছে না, অভাব অনটন। বলছে এই জ্বালা থেকে তোমরা মুক্তি পাবে কি করে? যদি কোনো সধবা রমণী এই অগ্রহায়ণ মাসে ইতু পুজো করতে পারে, অন্নপূর্ণা পুজো করতে পারে। অন্নপূর্ণা পূজা কেমন করে হয় মা? নতুন ধান, এখন দেখবেন আমন ধান উঠবে মা, ওই আমন ধান কেটে ওই চাল বের করে যদি গোবিন্দকে পরমান্ন তৈরি করা দেওয়া যায় মা, ওই পরমান্ন ভোগ যদি গোবিন্দকে নিবেদন করে আপনারা প্রসাদ পেতে পারেন, শাস্ত্রে বলছে, আমার মুখের কথা নয় মা, তার পরমায়ু বৃদ্ধি হবে মা, তার দেহের রোগ ব্যাধি চলে যাবে, তার স্বামীর মঙ্গল হবে, ওই রমণীর শীতের সিঁদুর অক্ষয় থাকবে। শাস্ত্রে বলছে মাগো, এই অগ্রহায়ণ মাসের দিনে যদি নারী রমণীরা এক কৌটা সিঁদুর কিনে যদি সূর্যদেবের চরণে নিবেদন করে, ওই সিঁদুরটা এই মধ্যমা আঙুল দিয়ে প্রত্যেক দিন সকালবেলায় স্নান করে মা নিতে পারে, বলছে স্বামীর দুরারোগ্য ব্যাধি পর্যন্ত চলে যাবে। সিঁদুর নেওয়ার একটা নিয়ম আছে মা, সিঁদুর নেবার বলছে নারীরা সিঁদুর নিতে গেলে তাদের এই মধ্যমা আঙুল দিয়ে যদি স্বামীর নাম করে সিঁদুর নিতে পারে, স্বামীর অনেক রোগ মা ঔষধ খেয়েও ঠিক হচ্ছে না, আমি বলে দিচ্ছি মা, সূর্যদেবের কৃপায় আপনার স্বামী রোগাগ্রস্ত থেকে সে মুক্তি পেয়ে আমার গোবিন্দ চরণে তার ভক্তিটা নিবেদন হয়ে যাবে। নিতাই গৌর হরি বল। হরি বল। মাগো, এই অগ্রহায়ণ মাসের দিনে আপনারা তিনটে জিনিস কখনোই করবেন না, তাহলে আপনাদের সুখের সংসার ধ্বংস হয়ে যাবে। তিনটে জিনিস কি মা? দেখবেন সাদা বস্তু যখন তখন দিতে নেই, তিনটে সাদা বস্তু আপনার অগ্রহায়ণ মাসে দান করবেন না। একটা হচ্ছে অর্থ, একটা হচ্ছে অর্থ মা, আর একটা হচ্ছে চাল আর দুধ আর লবণ। এই তিনটে বস্তু দান করবেন না। এই তিনটে বস্তু দান করলে পারে আপনার সংসারে অশান্তি বেঁধে যাবে মা। এই তিনটে বস্তু কখন দান করবেন না শুনে নিন, সকালবেলায় এবং দুপুরবেলায় এবং সন্ধ্যাবেলায়। শাস্ত্রে বলছে সাদা বস্তুতে মা লক্ষ্মী থাকে। কোনো রমণী যদি অগ্রহায়ণ মাসের দিনে সাদা বস্তু দান করে, তার বাড়ি থেকে অলক্ষ্মী প্রবেশ করে এবং মা লক্ষ্মী চলে যায় মা। ওই জন্য বলছে ভাবিয়া চিন্তিয়া বুঝিয়া করিও কাজ। রমণীর সামান্য বলে সংসার ধ্বংস হয়ে যাবে। একটা রমণী সংসারের শান্তির জন্য কত কিছু করে। একটা রমণী মা সংসারের শান্তির জন্য সে দান ধ্যান করে, পুজো অর্চনা করে, কত কিছু করে মা। একটা রমণী হচ্ছে সংসারের কর্তামা লাঠি। যদি রমণীরা এই কর্মগুলো ভালো করে মা, তাহলে সংসারে শান্তি হবে। সন্ধ্যাবেলায় আপনারা লবণ দেবেন না, চিনি দেবেন না, আপনারা টাকা দেবেন না, তাহলে আপনাদের সংসারে অশান্তি নেমে আসবে মা। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনারা ঘরের দুয়ারে জল দেবেন। সকালবেলায় যদি ঘরের দুয়ারে জল দিতে পারেন, বলছে সেই বাড়িতে লক্ষ্মী চিরস্থায়ী থাকে, সেই বাড়িতে আয়ুন্নতি হয়। ওই দরজা দিয়ে আপনার স্বামী যে কাজেই যাক না কেন, আপনার স্বামীর মঙ্গল হবেই হবেই হবেই। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। এই ভাইয়ের গান শুনিয়া সন্তুষ্ট হইয়া আমি 50 টাকা উপহার দিলাম। আমি গোবিন্দ চরণে প্রার্থনা করি, দানটি মাথায় তুলে নিলাম। আমার গোবিন্দ যেন ওই দাদাকে কৃপা করে মনোবাসনা পূর্ণ হয়। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। হরি বল। মায়েরা শুনে নিন, যদি সকালবেলায় আপনারা কি কর্ম করবেন, সকালবেলায় ঘুম থেকে আপনারা এই অগ্রহায়ণ মাসের দিনে কাউকে টাকা দান করবেন না। কেমন? কাউকে টাকা দান করবেন না। আপনার সকালবেলায় ঘুম থেকে উঠে যদি তুলসী বৃক্ষকে 1 ঘটি জল অর্পণ করতে পারেন, আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবেই হবে। এই 1 মাস সধবা রমণীদের নিরামিষ সেবা করতে হয় মা। নিরামিষ সেবা করলে কি হবে? আপনার স্বামীর মঙ্গল হবে, আপনার স্বামীর পরমায়ু বৃদ্ধি হবে মা। সংসারে শান্তি আসবে, মা লক্ষ্মী স্থির থাকবে মা। এই অগ্রহায়ণ মাসের দিনে যদি আপনারা নতুন ধান কেটে নিয়ে, নতুন আমন ধান কেটে নিয়ে মা লক্ষ্মীর চরণে বৃহস্পতিবার দিন পুজো দিয়ে যদি ওই ধানটা ঘরের দরজায় ঝুলিয়ে রাখতে পারেন মা, আমার মুখের কথা নয়, মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার সারা বছর অন্ন অর্থের কোনো অভাব হবে না। নিতাই গৌর হরি বল। হরি বল। হরি বল। আর আপনারা এখন তো মা আমরা সিরিয়াল দেখে দেখে গোবরে হাত দিই না। শাস্ত্রে বলছে এই অগ্রহায়ণ মাসের দিনে যদি সকালবেলায় মায়েরা গোবরের ছড়া দিতে পারে মা, হ্যাঁ, গোবরের ছড়া দিলে কি হয়? বাড়িতে লক্ষ্মীর আগমন হয়। গোবরে মা লক্ষ্মীর স্থান। যখন সমুদ্র মন্থন হয়েছিল মা, তখন মা লক্ষ্মী সমুদ্র থেকে উঠে ওই গোমাতার কাছে প্রার্থনা করেছিল, মা তোমার অঙ্গে সমস্ত দেবতাকে স্থান দিয়েছ, আমাকে কি দেবে না? গোমাতা বললেন, ওহে লক্ষ্মী, আমার অঙ্গে কোথাও জায়গা নাই, তবে একটি জায়গা আছে, গোবর। ওই গোবরে যদি তুমি প্রবেশ করতে পারো তবেই তুমি থাকতে
করতে পারবে মা। মা লক্ষ্মী আমার বললেন, বেশ মা, আমি তোমার গোবরেই প্রবেশ করব। তাই মা লক্ষ্মী গোবরে প্রবেশ করলেন। ওই গোবরের ছড়া যদি সকালবেলায় দেওয়া যায় মা, তাহলে সংসারে উন্নতি হয়, মা লক্ষ্মীর কৃপা হয়, পূর্বপুরুষের আত্মারা শান্তি পায়। তবে মা গোবর কিন্তু বেলা উঠলে দেবেন না, বলছে গোবর দুবেলা দেওয়া হয়। কোন সময় নাকি ভোরবেলায়, আর একবার দেখবেন বেলা হলে দেওয়া হয়। কখন জানো? যখন মানুষের বলো হরি বলো হরি, যখন বলো হরি হরি বল হয় তখন একবার দেওয়া হয়। বলছে যদি কেউ সূর্য উঠলে পারে গোবর ছড়া দেয়, সেই বাড়িতে যম তাড়না বৃদ্ধি পেয়ে যাবে, যম রাজা ঘুরে বেড়াবে, কাকে নেওয়া যাবে কাকে নেওয়া যাবে। মা আপনারা সূর্য ওঠার আগে গোবরের ছড়া দেবেন, তাহলেই আপনাদের সংসারে উন্নতি হবেই 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 মা। আর একটা কথা বলে দিচ্ছি, সারা বছর আপনারা ভালো থাকবেন। এই অগ্রহায়ণ মাসের দিনে প্রত্যেক দিন একটি করে ঘিয়ের প্রদীপ ভগবানকে দান করুন। ঘিয়ের প্রদীপ দিলে কি হয় মা? বাড়িতে লক্ষ্মীর আগমন হয়, অলক্ষ্মী চলে যায়। শাস্ত্রে বলছে লক্ষ্মীর সঙ্গে অলক্ষ্মী ঘুরে ফেরায়। দেখবেন মা, মানুষের জীবনে 3 ভাগ দুঃখ, 1 ভাগ সুখ। বলছি সারা জীবনটা সুখে থাকবে কি করে? আপনার জীবনটা শান্তিতে কাটবে কি করে? জ্বালা যন্ত্রণায় জ্বলে পুড়ে মরে যাচ্ছেন, অর্থের জ্বালাই তো সব থেকে বড় জ্বালা মা। যদি আমার মনে শান্তি না থাকে, ভগবানের নামটাও কিন্তু নেওয়া যাবে না। তাহলে শান্তি পেতে গেলে আগে শান্তি নিকেতনে যেতে হবে। বলছে একটা ঘিয়ের প্রদীপ যদি রোজ উত্তর দিকে মুখ করে আপনার পূর্বপুরুষের নাম করে দেখাতে পারেন। উত্তর দিকে কি মা? উত্তর দিকে স্বর্গধাম, উত্তর দিকে হচ্ছে স্বর্গধাম। মানুষ মৃত্যুবরণ করলে দেখবেন উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো করানো হয়। কেন? নাকি মানুষ মৃত্যুর পরে যমরাজা উত্তর দিকে নিয়ে যায়, উত্তর দিকে হচ্ছে স্বর্গধাম মা। তাই পূর্বপুরুষ মারা গেলে পারে তাদের আত্মারা স্বর্গধামে থাকে মা। তাদের আত্মার শান্তির কামনার জন্য যদি কোনো ঘরের রমণী সন্ধ্যাবেলায় একটা ঘিয়ের প্রদীপ উত্তর দিকে দেখাতে পারে মা, বলছে তার পূর্বপুরুষের আত্মারা শান্তি পায় এবং সেই সংসারে চিরকালের মতো দুঃখ দারিদ্রতা চলে যায় এবং সেই বাড়িতে কৃষ্ণ ভক্তির আগমন ঘটে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দুটি বাহু তুলে বলুন, নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তত্ত্ব বলতে বলেছে, পালাই যাচ্ছে কি জন্য? পালাটা তো শেষ করতে হবে, দুটোই করতে হবে। তাহলে মা একটু ড্যাম পড়ে গেলে একটা ভজন দিয়ে দিই সুন্দর করে, তাই তো? তোমরা বাহু তুলছো না, কি হলো? একবারে কৃষ্ণ বলে বাহু তুলে